নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আমাদের ছোট্ট বাঁদর গুগুল। এই হলো দীপান্বিতা টিএলসি। আপনাদের মতো আমরাও বেড়াতে, খেতে ও খাওয়াতে ভীষণ ভালোবাসি। ব্যাংকক, ক্রাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এভাবেই দীপান্বিতার ট্রাভেল, লিভিং, কুকিংয়ের সাথে সবসময় পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন। মর্নিং বলতে আজকে ফিশ ফ্রাই করছি। ফ্রাইড রাইস, মাংস তো থাকবেই, কিন্তু সেগুলো আর ব্লগে আসছে না। ফিশ ফ্রাইয়ের জন্য ফিলেট এসে গেছে। আমি এটাকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ মোটা মোটা ফিলেটগুলো। তো আপনারা ভেটকি বা বাসা যে মাছই চান সেরকম কোনো মাছের ফিলেট নিয়ে নিতে পারেন। ফিলেটগুলোকে আমি এবার কাটবো, কেটে ম্যারিনেট করব। আমি দেখাবো আমি কি কি দিয়ে ম্যারিনেট করব, তাও একবার বলে দিচ্ছি। আর তার আগে বলছি, সাবস্ক্রিপশন করবেন আমার চ্যানেলটা, ওটা একদম ভুলবেন না। আর এই পুরো ভিডিওটা একদম দেখবেন। বাজার থেকে আপনারা ফিলেট করেও নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। বেশ মোটা মোটা মাছ। এগুলোকে একটু সয়া সস, অল্প একটু ভিনিগার, গোলমরিচ, পার্সলে পাতা, পুদিনা পাতা, একটু পেঁয়াজ, অল্প আদা, অল্প রসুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। এগুলো মোটামুটি ভালো। তো এসে গেছি, ফিলেটগুলো দেখে নিয়েছিলেন। এবার কি কি লাগবে গৌতম আপনাদের দেখিয়ে দিক, আমি বলে দিচ্ছি। একটু পার্সলে পাতা আছে, একটু পুদিনা পাতা আছে, আদা, পেঁয়াজে ঘষে নিয়েছি, একটু অল্প রসুন, গোলমরিচ আর ভিনিগার। নুনটা আমি এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। মাছের জন্য আধ ঘন্টা এনাফ। তো এই কি বলে ওর নাম, অল্প একটু সোয়া সস দেবো। তো সোয়া সসের মধ্যে হচ্ছে যে নুনটা থাকে সেটাই মাছের মধ্যে ঢুকবে। আর যখন আমি কোটিংটা করব তার আগে নুন দেব। আপনি যদি এই ম্যারিনেশনের মধ্যে নুন দিয়ে দেন তাহলে প্রচুর জল জল কেটে যাবে। তো ম্যারিনেশনের মধ্যে কিন্তু নুনটা দেবেন না। আর এইগুলো হচ্ছে ফিশ ফিঙ্গার করব বলে কেটে নিয়েছি ছোট ছোট করে। এগুলোকেও একই রকমভাবেই ম্যারিনেট করে দেবো। কোটিং, ম্যারিনেশন সবই এক হবে, তাই জন্য এগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, অল্প রসুন, পাতাপতিগুলো অল্পই দিচ্ছি, কারণ এগুলো অল্প একটু একটু মুখে পড়বে, বেশি পড়লে আবার ভালো লাগবে না টেস্টটা। আর একটু দিলে এই পার্সলে পাতার যে গন্ধটা আছে, একটা দারুণ অন্য গন্ধ আছে, সেই গন্ধটা খুব ভালো লাগে। এবার ভিনিগারটা দেব। ভিনিগার আপনারা এই 2 চামচ মতো দিতে পারেন। এই ছোট্ট চামচের 1 চামচ দিতে পারেন, বেশি হলে কিছুই না, একটু ঝাল ঝাল লাগবে। আর এবারে দেব সয়া সস 1 চামচ, বেশি নয়, 1 চামচ, বড় চামচের 1 চামচ। এবারে এগুলোকে একটু মেখে নিতে হবে, একটু হালকা হাতে করবেন, মাছগুলো যাতে ভেঙে না যায়। এবার এটাকে ঢেকে দেব। কমেন্টসে জানাবেন যে আপনাদের বাড়িতে যে কি খাওয়া হচ্ছে। সকালে আমাদের কড়াইশুঁটি কচুরি আলুর দম দিয়ে হয়েছে। তো আগে নিশ্চয়ই আই বাটন লিঙ্কে ওই দীপান্বিতার যে আগের ভিডিওটা সেটা দেওয়া আছে, দেখে নেবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন পেছনে হচ্ছে ওদের চিকেন। আজকে বেরিয়েছিলাম মিষ্টি আনতে, তো দেখলাম যে মাটনের দোকানে লাইন, বাবা লাইন দিয়ে কখনো ঠাকুর দেখবো না, কখনো মাটন খাবো না, এইটা হচ্ছে ব্যাপার। তো দেখিয়ে দিই আপনাদেরকে অন্য বাদ বাকি কি রান্না চলছে। এটা মেথি শাক ভাজা, এটা মেথি শাক ভাজা বেগুন দিয়ে হয়েছে। আচ্ছা, এদিকে মেথি শাক ভাজা, এদিকে বেগুন দিয়ে খাওয়া হবে। হ্যাঁ, আর এটা ফ্রাইড রাইসের জিনিস করে। এদিকে চিকেন রান্না চলছে। হ্যাঁ, এটা চিকেনটা আজকে অন্যরকম প্রিপারেশন হয়েছে। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ভাতটা শুকোতে দেওয়া হয়েছে। এই একটা থালা, আরেক থালা,
বাহ, তো এগুলো করে নিই, ততক্ষণে আমার মাছটা ম্যারিনেটটা হয়ে যাক, তারপরে আমি মাছটা বড়বো, আপনারা দেখতে থাকুন। ছিলাম সল্ট আমি আগে দিইনি, সোয়া সসের এটাই দিয়েছি, একটু সল্ট দিয়ে দিলাম, অল্প সামান্য, ফ্রাইয়ে বেশি সল্ট দিতে হয় না, তিতো হয়ে যাবে। হয়ে গেল, সামান্য আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার 2 চামচ, এতে হয়ে যাবে। এবার যদি মনে না হয় তখন আমি আবার গুলবো, মানে আমার মোটামুটি মেজারমেন্ট ওয়াইজ আমি নিয়েছি। একটাই ডিম দেব, ডিম না দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধে হয় না, ডিম না দিলেও ভালোই হয়, ডিম দিলে আরো ক্রিস্পি ব্যাপারটা হয়। দিলাম, এবার এটার মধ্যেও সামান্য পরিমাণে একটু নুন, খুবই অল্প, আর একটু গোলমরিচের গুঁড়ো, দেখছেন কতটুকু অল্প দিলাম, ওরই অল্প দিয়ে এবার এটাকে ফেটিয়ে নেব। এবার আমি যেটা বলছিলাম, ডিম না দিলে এটাকে জল দিয়ে আপনি গুলতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। সো আমি আলাদা করে একটু সল্টও নিয়ে নিয়েছি, জাস্ট দেওয়ার সময় অল্প অল্প করে একটুখানি, তাহলে ফিশটা খেতে না একেবারে আলোনা লাগবে না। যদি নুন চলে যাওয়ার কথা, তাও আমি অল্প এরকম আলাদা করে নিয়ে নিই। এবার মেন প্রসিডিওরটাতে আসি। এটা আমার ডিম আর কর্নফ্লাওয়ার ফেটানো হয়ে গেছে, আমি একটাই কোটিং দেব। যে প্রসিডিওরে দেখাচ্ছি, আপনি যদি ডাবল কোটিং দিতে চান, ওই একইভাবে আবার করে করে ডাবল কোটিং দিয়ে দিতে পারেন। ব্রেড ক্যাম্পে দিয়ে দিলাম, এটা প্রচন্ড ভালো ব্রেড ক্যাম্প এনেছে মানে গৌতম। এমনি বিস্কুটের গুঁড়োগুলো যেটা হয়, ওগুলো বিস্কুটের গুঁড়ো বলে, ওটাকে ব্রেড ক্র্যাম্প বলা ভুল, আর এটা হচ্ছে ব্রেড ক্যাম্প, তাই জন্যই দেখতেই পাচ্ছেন। একটু রেখে দিলে, আমি যেটা করি এগুলো গড়ে আগের দিনকে গড়ে মানে ফ্রিজে রেখে দিই, শক্ত হয়ে যায়। এমনি আপনি একটু রেখে দিলেই এটা শক্ত হয়ে যাবে। আমি রিসেন্ট বানিয়েও ছিলাম, ব্যাস এরকম করে আমি পটপট গড়ে নিই, আপনারা দেখতে থাকুন। আমার বানানো হয়ে গেছে, এবার একটু আমি ফ্রিজারে ঢোকাবো। ফিশ ফিঙ্গারগুলো করছি, আমি একটা করেই কোটিং দিয়েছি, বেশি হলে কোটিংটা বড্ড গালে লাগে, পাতলা মনে হতে পারে, বাট এটাই কিন্তু ভাজলে খেতে ভালো লাগবে। আর ফিশ ফিঙ্গারগুলো করে নিই ঝটপট করে। অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে, দেরিও হয়ে গেছে, এই ফিশ ফ্রাইটা ভাজলেই হয়ে যাবে। এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে, বাঙালি ফ্রাইড রাইস আজকে, আর চিকেন। দারুণ দারুণ। এবারে শুধু তাড়াতাড়ি করি, বাবার খাওয়ার টাইম হয়ে গেছে, বাবা খেতে বসে যাবে, আগে ফিশ ফ্রাইটা তো বাবাকে ভেজে দিই, জলদি করছি। এসব করতে গেলে দেরি হয়ে যায়, এটাই প্রবলেম। রাখতে হবে, ভালো জিনিস খাবে, দেরি হবে না, কি হবে। সেকেন্ডটাও চলে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খিদে পেয়েছে, সবার খুব খিদে পেয়েছে, সবাইকে খেতে দিতে হবে, তাড়াতাড়ি করি। ফিশ ফ্রাই এসে গেছে আমার, খেয়ে দেখি কিরকম বানিয়েছে। ভালো। আর গুগল পাচ্ছে না, অলরেডি এখন 2:10 বাজে, 2:10 বাজে। সো পেটেও বেশ ইঁদুর দৌড়চ্ছে, তাই তো? তারপর আজ যখন শুনেছে ভালো মন্দ খাওয়া দাওয়া, ধোয়া বেরোচ্ছে পুরো। হ্যাঁ ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, ভালোই হয়েছে টেস্ট। কি দোকান? দোকানের মতো হয়েছে কি? হ্যাঁ হয়েছে, পেরেছে তো বটেই। ব্যাস, পেরেছে তো বটেই। এদিকে বাবা খাচ্ছে, নুনটা একটু কম হয়েছে। আচ্ছা, পরপর সব লাফাচ্ছে তেলের মধ্যে। মার বন্ধুর মেয়ে, তো আমাদেরও বন্ধু, তো সুভাষিস আর সৌমি, ওদেরও একটা ইউটিউব চ্যানেল আছে। ওদের ইউটিউব চ্যানেলটার নামটা কি? ইট শেয়ার উইথ সৌমি, এরকম কিছু একটা। ট্রাভেল ইট শেয়ার উইথ সৌমি। হ্যাঁ,
তো ওদের চ্যানেলটাও আপনারা দেখে নিতে পারেন, সুন্দর সুন্দর খাবারের ভিডিও বানায়। হ্যাঁ সৌমি, মানে আমি তো দীপান্বিতাকে বলি যে এইটা বানিয়েছে চিকেনের রেসিপি, এটাকে ওটা বানাতে হবে তাহলে বাড়িতে। সৌমি খুব ভালো স্পিচও করে, ওর হাতের কাজ অসম্ভব সুন্দর। এটা কিসের প্রসাদ? ঠাকুরের প্রসাদ, বাড়ির ঠাকুরের। কেমন লাগছে? ভালো লাগছে। ফ্রাইড রাইসটা খেয়ে দেখতে হবে। চামচ এসে গেছে, বাট চিকেন দরকার। চিকেনটা দরকার। ফিশ ফ্রাইটা কিরকম? ভালো খেতে। এবার দেখি এটা। দারুণ খেতে। দারুণ না? ফিশ ফ্রাইটা সুন্দর হয়েছে তো? আসছে চিকেন আর আসছে। যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেঁয়াজ। আর এখন শীতে ও এটা মাস্ট। এইটা হচ্ছে আমি এখন খাচ্ছি রোজ। ক্যারট খাও? আমি খাই মাংসের ঝোলে। মাংসের ঝোলে ক্যারট খাও? হ্যাঁ, আচ্ছা। ভালো হয়েছে মাংসটা। এবার ঝোলটা দেখি। ভালো হয়েছে? হ্যাঁ, এবার ঝোলটা দেখি। না ব্যাস। ব্যাস ঠিক আছে। খেয়ে নাও। মাংস ছাড়িয়ে দেবো। এখানে ভিডিওতে কিন্তু সবাই দেখছে যে মাংস ছাড়িয়ে দিতে হবে এত বড় ছেলেকে। তো আমরা খেয়ে নিই। লাঞ্চটা আজকে অনেক দেরি হয়ে গেল। আর অ্যাজ ইউজুয়াল আবারও বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর আপনাদের যদি কিছু নতুন সাজেশন থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানান। এবার খাবার পালা। অলরেডি এখন 2:20 বোধহয় বেজে গেছে। মানে বাড়িতে কিছু বানাতে গেলে একটু তো টাইম লাগে। তাও সকালেও ছিল কড়াইশুটির কচুরি। হ্যাঁ, তো এগুলো কোনো কিছুই তো আগে মানে আমি আগের দিন কিছু করে রাখলেও হতো, সেটাও করিনি। তো যার জন্য একটু দেরি তো হবে। তো খেয়ে নি। খেয়ে দিয়ে বলি যে ফিশ ফ্রাইটা ইন পার্টিকুলার কেমন হলো। আমি তো আগে খাচ্ছি, ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব আচ্ছা, ভালো। স্টিল তবু একটু খেয়ে দেখি কিরকম। একটু নিলাম। দারুণ। শুধু একটু কাসুন্দি লাগবে বা একটু ঝাল সস। হ্যাঁ, অসাধারণ। সসটা দিচ্ছি। আমরা এখানে এন্ড করছি, তাই তো গুগল? হ্যাঁ, আর জানাবেন যে আমাদের এই রিসেন্ট যে ট্যুর যেটা হলো কেওনঝড়, তারপরে শিমলিপাল, ভিতরকণিকা, এটা আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই। বাই বাই।